শ্রমকোট বাতিল এবং বিভিন্ন প্রকল্প কাজে অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবিতে সোমবার শ্রম ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিআইটিইউ নিয়ন্ত্রিত আশা ওয়ার্কস ইউনিয়ন, মিড ডে মিল ওয়ার্কস ইউনিয়ন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। এদিন এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। তিনি জানান, 2014 সালের পর থেকে বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছেন। তাদের আর্থিক বরাদ্দ ক্রমশ কমে আসছে। গত অর্থ বছরে কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের বাজেট বরাদ্দ থেকে 500 কোটি টাকা কমিয়ে দিয়েছে। এই অবস্থার সামনেই কেন্দ্রের বাজেট। আসন্ন কেন্দ্রীয় বাজেটে যেন এবছর আয় প্রকল্প শ্রমিকদের কাজের অর্থ বরাদ্দ না কমায়, সেই দাবিতে সিআইটিইউ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে তুলেছে। এরই অঙ্গ হিসেবে এদিন শ্রম ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। আমাদের বিক্ষোভের সামনেই তো সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট সেশন আসছে না। বাজেট সেশনে তো সবাই তাকিয়ে থাকে যে যে পেশায় থাকুক না কেন, সবাই আশা করে তাদের প্রকল্পে, তাদের কর্মসূচিতে কিছু নাও হলেও আর্থিক বরাদ্দ বাড়বে। কিন্তু আমরা দেখছি যে 14 সালের পর থেকে কেন্দ্রের যে সরকার বসেছে, তাদের আমলে আমরা কিন্তু দেখিনি যে এই যে প্রকল্প কর্মী, যারা অঙ্গনাদি কর্মী, সহায়িকা, আশাকর্মী, মিড ডে মিল কর্মী, সবাই কিন্তু গরিব ঘরের মেয়েরা আসে এই পেশাতে। এমন না যে উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেয়েরা আসে, নিম্নবিত্ত এবং তার চাইতে গরিব যারা, তারা আসে এই পেশাতে। কিন্তু তারা আজকে সবচেয়ে বেশি আক্রমণের শিকার, সব দিক দিয়ে, সামাজিকভাবে, আর্থিকভাবে। তার জন্য যে বাজেট সেশন সামনেই বসবে দিল্লিতে, আমরা আগেভাগেই আমরা জানিয়ে দিচ্ছি তাদেরকে যে এবার যে বাজেট পেশ করা হবে, সেখানে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের বাজেট আমরা দেখেছি গত বছর 500 কোটি টাকার মতো বরাদ্দ কমিয়ে দিয়েছে, যাতে এইবার এই ধরনের সর্বনাশা নীতি না নিতে পারে কেন্দ্রের সরকার। তার জন্য আমাদের সিআইটিইউ নেতৃত্বে গোটা দেশে এই প্রকল্প কর্মীদের নিয়ে বিক্ষোভ।